বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন, বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছেন। বিএনপি বাংলাদেশের প্রতিটি অর্জনেও প্রয়োজনীয় ভূমিকা রাখে। ৭৫-এর পর পরিবর্তনের পর এলোমেলো বিশৃঙ্খল বাংলাদেশের যেই বিশৃঙ্খলতা তৈরি হয়েছিল, সিপাহ জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশটাকে তলাবিহীন জুড়িকে শৃঙ্খলিত বাংলাদেশে রূপান্তরিত করার চেষ্টা করেছেন। বাংলাদেশের কৃষি উন্নয়নে, বাংলাদেশের মানুষের স্বাবলম্বী হওয়ায়, বাংলাদেশের মানুষের স্বনির্ভরতা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মানুষের কল্যাণে উনি কাজ করেছেন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য উনি ভূমিকা রেখেছেন। দেশের প্রতি ইঞ্চি মাটি যাতে কাজে লাগে সেজন্য উনি পরামর্শ দিয়েছেন, কাজে লাগানোর ব্যবস্থা করেছেন। বাংলাদেশটাকে উনি শৃঙ্খলিত বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করার চেষ্টা করেছেন। কৃষিতে স্বনির্ভরতা অর্জনের জন্য মানুষ যাতে দুমুঠো ভাত, মোটা কাপড় পরে জীবনযাপন করতে পারে সেই দিকে উনি প্রথম লক্ষ্য রেখেছেন। ওনার পরিকল্পনা মাফিক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশটাকে এগুতে দেয়নি। ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। জিয়াউর রহমানকে হত্যা করলেও জিয়াউর রহমানের আদর্শকে হত্যা করতে পারেনি। বাংলার আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত প্রতিকূলতার মাঝেও বিএনপিকে এগিয়ে নিয়েছে, জিয়াউর রহমানের ১৯ দফাকে এগিয়ে নিয়েছে, জিয়াউর রহমানের স্বপ্নকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশ এই পৃথিবীতে একটি ছোট দেশ হলেও বাংলাদেশ হচ্ছে একটি শস্য শ্যামল বাংলাদেশ, অতি কৃষিময়, প্রাকৃতিক বান্ধব, জনবান্ধব একটি বাংলাদেশ, একটি আবাসস্থল। এদেশের প্রতি ইঞ্চি মাটিতে ফসল ফলানো যায়। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষকরা বিভিন্ন সময় বঞ্চিত হয়, সেদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য রাখতে হবে। উনি যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন তা বাস্তবায়িত হলে কৃষি অনেক উন্নত হবে, আমরা স্বনির্ভর হয়ে যাব। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে শত শত হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। এই অনাবাদি জমিগুলোকে আবাদের আওতায় আনতে হবে। আমরা কেন আমাদের দেশের এত জমি পতিত রেখে বিভিন্ন দেশ থেকে আদা আমদানি করব? আমরা আদায় যদি স্বনির্ভরতা অর্জন করতে পারি, আমরা কেন চায়না রসুন আদা আমদানি করব? আমরা যদি প্রতি ইঞ্চি জমি কাজে লাগাই, আমাদের আদা, রসুন, চাল কোনো কিছুই আমদানি করার প্রয়োজন হবে না। যারা আমাদের জমিগুলোকে পরপর ৩টা ফসল অব্যবহৃত রাখবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের বাংলাদেশের কোনো জমিকে পতিত রাখা যাবে না। যেখানে যেই ফসল হয় অঞ্চল ভিত্তিক আমাদেরকে ফসলের রূপরেখা তৈরি করে দিতে হবে। কৃষকদের ধারণা দিতে হবে যে এই অঞ্চলে আপনারা আদা করেন, এই অঞ্চলের সরিষা করেন, এই অঞ্চলে রসুন করেন। যে অঞ্চলে যেই ফসল ভালো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের যেই পরিকল্পিত বাংলাদেশ গড়তে চাচ্ছেন, আমরা ওনার পরিকল্পিত বাংলাদেশ চাই। আমরা স্বনির্ভর বাংলাদেশ চাই। বাংলার মানুষ যাতে দুমুঠো পেট ভরে খেতে পারে, বাংলার মানুষের যাতে সব রকমের স্বাবলম্বিতা অর্জন করে। মানুষ, এদেশের মানুষ অনেক কষ্ট করেছে, তাদেরকে যেন আর কষ্ট করতে না হয়। তারা যেন আমাদের অতীতের হারানো গৌরব, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, এই প্রবাদ বাক্য যেন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে ফিরে আসে। বাংলাদেশের মানুষ যাতে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে, বাংলাদেশের মানুষ যাতে দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পারে, নিশ্চিন্তে ঘুমাতে পারে, এরকম তারেক রহমানের প্রত্যাশিত। তারেক রহমান যেরকম পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছেন, জিয়াউর রহমানের স্বপ্নের, খালেদা জিয়ার সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষের
সকল মানুষের স্বপ্নের বাংলাদেশ, স্বনির্ভর সার্থক বাংলাদেশ আমরা তারেক জিয়ার নেতৃত্বে প্রত্যাশা করি। অবশ্যই তারেক জিয়াকে আপনারা সমর্থন জুগিয়ে যাবেন, তারেক জিয়ার পাশে থাকবেন। তারেক জিয়া বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, সফল, সার্থক বাংলাদেশ উপহার দেবেন। আমরা এমন প্রত্যাশাই করি। অবশ্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের মানুষকে সফল, সার্থক, প্রত্যাশিত বাংলাদেশ উপহার দেবেন।